এই গাইস, আমার ছোট্ট মিনি ব্লগে তোমরা সবাইকে আরও একবার স্বাগত। চলো আজকে আমি দুপুরে কি কি করি বা কি রান্না করি এটিও তোমাদের সাথে শেয়ার করুম। তো প্লিজ ফুল ওয়াচ করো ভিডিওটা। সো এখানে আমি উস্তালো ভাজি করুম আর এসে চাটনি করুম, এটিও তোমাদের সাথে শেয়ার করুম। জাস্ট এখানে আমি কড়াইটা ভয়া তারপরে পরিমাণ মতো তেল দিয়েছি। আর এখান থেকে ফাইনালি আমার ভাতটাও হয়ে গেছে, যেহেতু ভাতটা আমি অনেকটাই আগে বয়েছি। সো তার লাগে ভাতটাও হয়ে গেছে, জাস্ট এখন ভাতটার মারটা জড়াইলাম। আর এখান থেকে যেহেতু আমি চাটনি করুম, তেলের পরিমাণটা একটু বেশি দিছি, নাহলে ভালো লাগবে না চাটনিটা খাইতে। আর চাটনি যেটা এটা লাগে এটা আমি আগে খাইতে রেডি করে রেখেছিলাম। এখানে হচ্ছে পেঁয়াজ কুচা রয়েছে, রসুন, এই যে দিয়ে সেটা ভালোভাবে মিক্স করতে দিব। মিক্স কইরা লাড়া সাড়া মিক্স কইরা তারপর কিছুক্ষণ লাগে এটা রেখে দিব। যেহেতু পেঁয়াজ যেহেতু একটু সময় নিব, তাহলে রেখেছি কিছুক্ষণ লাগে। ফাইনালি দেখো আমার পেঁয়াজ প্রায় হয়ে গেছে এখন। আর পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। সো এখানে ওখানে দিয়ে দিব আমি যা দিবার মানে যা চাটনিতে লাগে তাই এখানে এড করে দিব, মানে দিয়ে দিব। তো এখানে আমি ওখানে দিব হয়েছে শুটকি। আর তোমার সাথে এটাই হয়েছে না যে আমি কী শুটকির চাটনি খাবো, জানি না তোমরা চিন্তা করতেছো না দীক্ষা ইলিশের পুমা শুটকি ইডি দিয়ে আজকে চাটনি খাবো। আর পুমা শুটকির চাটনি যে খাবো আমার মনে হয় না যে বলতে পারবো। তো প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে নেবে তোমরা, বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবো, অনেকটাই স্বাদ। আমি তো অনেকবার খাইছি, তো ভাবছি একবার তোমাদের সাথে শেয়ার করি। সো দেখো এখানে আমি অনেক পরিমাণ মতো দিয়ে দেবো মরিচ, যেহেতু চাটনি খাবো মরিচের পরিমাণটা একটু বেশি দেবো, না এটা কিন্তু একদম ভালো লাগছে না ঝাল না হলে। সো দিয়েছি যে এরপরে অ্যাড করছি এখানে যে হলুদের গুঁড়ো, তারপরে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো এটির জন্য ভালোভাবে মিক্স কইরা কিছুক্ষণ লেগে রেখে দেবো। কিছুক্ষণ পরে একটু জল দিয়ে এটা কিছুক্ষণ মানে জাল করতে দিব, যেহেতু মশলার গুঁড়োটি মানে নাহলে কাঁচা গন্ধ করবো। আর তারপরে এটা মিক্স করে ভালোভাবে এখানে আমি দিয়ে দেবো জল। আরেকটা কথা, আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে। এই চ্যানেলটাকে প্লিজ তোমরা যারা আমার ফেসবুকে ভিডিও দেখো তারা গিয়া আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি চাই আমার ফেসবুকের সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাও যাতে আজ্ঞা। সো এখান থেকে তো আমি করছি যে ডেইলি ব্লগ দেবো। তো প্লিজ যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউবে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমার চাটনি ওয়াস গাছ চাটনির কালারটা দেখো সেই লেভেল, একবার প্রায় ট্রাই করে দেখো, না কিন্তু তোমরা বুঝতে পারতো না কতটা স্বাদ। যেহেতু আমি ভাজিও করুন তার লেগে এখানে তেল দিয়া ভাজিটি দিয়া দিছি। তারপরে এটা ভালোভাবে লাড়াটারে মিক্স করে এখানে যা আছে মানে বাজে যা লাগে দিয়ে দেবো। সো এখান থেকে ফাইনালি আমি দিয়ে দিছি লবণ। আর যেহেতু আমি আর আমার ঠান্ডা খামো তো বেশি কিছু খাচ্ছি না, যেহেতু দুপুরেই খামো, তো তাহলে বেশি কিছু রান্না করছি না, বাজি আর জাস্ট চাটনি দিয়ে আজকের দুপুরে খাওয়াটা সারলাম। ফাইনালি দেখো আমার বাজি হয়েও গেছে। আর জাস্ট লাস্ট লুকটা এখানে দেখো আমি লোকে বলেছি দুধ। সো দুপুরে রান্না আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। ফাইনালি দেখো আমি খাইতে হয়ে গেছে। আর আমরা বাঙালি বস, আমরা সাথে যদি চাটনিটা আর কি লাগে। তো প্লিজ একবার ট্রাই করে দেখো এই চাটনির, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আজকে ছোট্ট ব্লগটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে যে আজকের মিনি ব্লগটা কেমন হয়েছে। আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই যারা ফেসবুকে দেখছে পেজটাকে ফলো করে দেওয়া, যারা ইউটিউবে দেখছে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেও। চলো আজকে লেগে টাটা, সবাই ভালো থাকো আর ভালো সবাইকে রাখতে দেওয়া হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।